আসসালামু আলাইকুম। ফ্রিকোডারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে এইচটিএমএল নিয়ে একটি নতুন ভিডিও। তো আজকে মূলত কথা বলবো যে আপনারা কিভাবে আপনাদের এইচটিএমএল এর সাথে কোনো কিছু লিঙ্ক করতে পারবেন এবং আপনাদের এইচটিএমএল এ কিভাবে ছবি অ্যাড করবেন। তো আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোড এডিটরটা এবং আমাদের যে সোর্স ফাইল এটাকে ওপেন করে নিব। আর অবশ্যই আপনারা জানেন যে কিভাবে এটা ওপেন করবেন। আর যারা না জানেন, যারা নতুন, তারা অবশ্যই আমাদের আগের ভিডিওগুলো দেখে নেবেন কিভাবে আমরা আগের সবগুলো শিখিয়েছি, তাহলে আপনারাও বুঝতে পারবেন। তো আমরা আমাদের কোডটাকে ওপেন করে নিই। তো এখানে আমাদের আগের কোডটা আছে, আগের কোডটা আমরা ডিলিট করে দেবো এখান থেকে। আমাদের এই কোডটা লাগবে না, এটাকে ডিলিট করে দিই। তো আমাদের মূলত এই লিঙ্ক করতে আমাদের দুইটা ট্যাগ লাগবে। একটা ট্যাগ লাগবে আর একটা হচ্ছে অ্যাট্রিবিউট লাগবে। এখানে আমরা ট্যাগ ব্যবহার করব এ ট্যাগ। এ ট্যাগের ভিতরে আমরা কি করব, এই যে দেখেন এই সিরিফ নামে একটা অ্যাট্রিবিউট আছে, এটা হচ্ছে যে আমাদের লিঙ্ক করতে কাজে লাগে। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যে আমরা এর ভিতরে যে লিঙ্কটা দিব এটা কিন্তু আমাদের পেজে শো করবে। মানে হচ্ছে যে আমরা যে লিঙ্কটা দিব ওইটাতে ক্লিক করলে আমাদের ওই লিঙ্কে নিয়ে যাবে। তো কিভাবে কাজ করে দেখি, এখানে দিই যে গুগল। তো এটা আমরা দেখি, রান করি। তো এটা এখানে রান করলাম, দেখেন এখানে কিন্তু গুগল শো করেছে, এটা কিন্তু লিঙ্ক হয়েছে, কিন্তু লিঙ্কে এখন ঢুকবে না। লিঙ্কে কেন ঢুকবে না? তার কারণ হচ্ছে যে আমরা লিঙ্কটা করিনি। এখানে কিন্তু লিঙ্ক আকারে এসেছে। দেখবেন যখন কোনো একটা আপনারা পেজ ভিজিট করেন বা কোনো একটা ওয়েবসাইট ভিজিট করেন, তখন কিন্তু এরকম থাকে। যেরকম আমি এখানে সার্চ দিই, ভিজুয়াল স্টুডিওয় সার্চ দিই। আচ্ছা, ভিজুয়াল স্টুডিও সার্চ দিলাম। দেখেন এখানে কিন্তু দেখেন লিঙ্ক আকারে শো করছে আমাদের পেজের মতো। দেখতে পাচ্ছেন ওখানে আপনার হোভার দেওয়া আছে, হোভার ইফেক্ট দেওয়া আছে, যে কারণে দেখেন এখানে নিয়ে গেলে কার্যটা আপনার হচ্ছে আন্ডারলাইন শো করছে। কিন্তু আমাদের এখানে এটা অটোমেটিক, কারণ এখানে আমাদের কোনো সিএসএস যোগ করা নেই বা আমাদের এখানে কোনো হোভার দেওয়া নেই। এটা কিন্তু কাস্টম, এখানে কিন্তু কোনো রকম কোনো এডিট করা নেই, ডিফল্টভাবে কিন্তু এটা আছে। তো আমরা এটাকে কি করব, লিঙ্ক করব। তো লিঙ্ক করার জন্য এখানে আমাদের কি করতে হবে, যে দেখেন এই স্ট্রিপ দিয়ে আপনার সমান চিহ্ন দেওয়া আছে, তারপর এখানে ডাবল কোট দেওয়া আছে, মানে ডাবল কোটেশন। তো এখানে কি করবেন, ডাবল কোটেশনের ভিতরে http ডট ডাবল স্ল্যাশ www ডট গুগল ডট কম এটা দিবেন। এটা দিয়ে কি করবেন, এটাকে সেভ দিবেন। সেভ দিয়ে আবারও আমাদের কোডটা ওপেন করতে হবে। তো এখানে ওপেন করে এখানে এখন যদি আমরা এটাতে ক্লিক করি, তাহলে দেখবেন এখন আমাদের গুগলে চলে যাবে। আচ্ছা, যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গুগলে চলে এসেছে। অবশ্যই বুঝতে পেরেছেন কীভাবে আমরা লিঙ্কটা করব। তারপর আরেকবার দেখা যে কীভাবে লিঙ্কটা করবেন। যেখানে দেখেন এখানে কি করেছি, প্রথমে আমরা একটা ট্যাগ নিয়েছি, এ ট্যাগ নিয়েছি। এটা কিন্তু যে কোনো ট্যাগ নিতে পারেন, আপনাদের এখানে কোনো বাধ্যবাধকতা নাই। আপনারা এরকম লিঙ্ক কিন্তু যে কোনো ট্যাগের ভিতরে করতে পারেন, বাটনের ভিতরে করতে পারেন, মানে আপনাদের যেখানে ইচ্ছা আপনারা সেখানে এরকম লিঙ্ক করতে পারেন। তো লিঙ্ক করার জন্য আমরা কি করেছি, এ ট্যাগ নিয়েছি। এ ট্যাগের ভিতরে এই স্ট্রিপ যে অ্যাট্রিবিউট আছে, এটার মানে হচ্ছে, এই স্ট্রিপটা মানে হচ্ছে যে আপনার হাইপার রেফারেন্স। এটা আপনার এটা কিন্তু আমাদের মূলত বেশিরভাগ কাজে লাগে এসইও অপটিমাইজেশনের সময়, যখন আমরা এসইও নিয়ে কাজ করব তখন। কিন্তু এটার কাজ কিন্তু আমরা এখন কি করি, আমরা এখানে কোনো লিঙ্ক দিই না। আমরা এখানে জাস্ট যখন এইগুলো আমরা দিয়ে থাকি যে এখানে এরকম একটা লিঙ্ক হবে, তখন আমরা কি করি, এখানে জাস্ট একটা হ্যাশ চিহ্ন দিয়ে রাখি। এটা আমরা ফাঁকা রাখি না, এখানে হ্যাশ চিহ্ন দেওয়া রাখতে হয়। এটা হচ্ছে যে আপনার স্ট্যান্ডার্ড একটা ওয়ে। আপনারা কি করবেন, যখন শুধু আমরা হচ্ছে যে কোনো সাইট নিয়ে কাজ করব, কোনো সাইটকে আমরা হচ্ছে যে ডিজাইনিং করব, কোনো একটা পেজ ডিজাইন করব, কোনো একটা ওয়েবসাইট ডিজাইন করব, তখন কি করব, আমরা এরকম দিয়ে রাখবো। তারপর এখানে আমরা আরেকটা করে দেখি। আচ্ছা, এটা আমরা কি করব, আবার আমরা লিখব। প্রথমে কি করব, এ ট্যাগ নিব। এ ট্যাগ নেওয়ার পর এর ভিতরে কি করতে হবে, যে একটা স্পেস দিয়ে href হাইপার রেফারেন্স ইকুয়াল টু
এটা দিলে কিন্তু দেখেন ডাবল কোটের ভিতরে এটা ওপেন হবে। তো এখানে আমরা এখন কি করব, আমরা ফেসবুকের সাথে কানেক্ট করে দেখি। ফেসবুক, আচ্ছা এখানে ফেসবুক লিখলাম। এটা কিন্তু আপনার হচ্ছে যে লিখতেও পারেন, নাও লিখতে পারেন, তবে এখানে লেখা লাগে কারণ আপনার কিসের সাথে লিঙ্ক করছেন, এটাতে ক্লিক করলে কোথায় যাবে। আমরা কখনো কি করি, আমাদের যে একটা সাইটের ভিতরে কিন্তু আমরা অনেক লিঙ্ক করে রাখি, অনেক পেজের লিঙ্ক করে রাখি, মানে আমাদের একটা ওয়েবসাইটে কিন্তু মানে অনেক পেজ থাকে। দেখবেন যে আপনার যে নিউজ যে পেজগুলো, নিউজ যে হলো ওয়েবসাইটগুলো, ওখানে কিন্তু অনেক কটা পেজ শো করা থাকে, আপনার বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন কিন্তু আপনার সাইট ভাগ করা থাকে যে কোনটা কোন ক্যাটাগরির নিউজ এখানে শো করবে। প্রতিদিন এটা শো করে একটাতে, কোনোটাতে আপনার হচ্ছে যে মান্থলি শো করে, কোনোটাতে আপনার হচ্ছে যে যেগুলো হচ্ছে যে আপনার ইমার্জেন্সি নিউজ সেগুলো শো করে, এরকম কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা থাকে বিভিন্ন পেজে। তো এরকম কিন্তু আমরাও এরকম লিঙ্কের মাধ্যমে বিভিন্ন পেজ আমরা ওখানে লিঙ্ক করে রাখি। এখন জাস্ট আমি বলে যাচ্ছি যে কিভাবে কি করতে হয়, যে এটা নিয়ে যখন কাজ করব তখন আরও ভালোভাবে বুঝিয়ে দেবো, ভালোভাবে শিখিয়ে দিব। এখানে আমি কি করব, আগের মতো http www.facebook.com দিয়ে এটাকে সেভ দিব, দিয়ে ব্রাউজারে ওপেন করব। এটাকে আরেকবার রিফ্রেশ দিই। আচ্ছা এটা আমাদের গুগলে ওপেন হয়ে আছে, তাহলে এটাতে আমাদেরকে ব্যাকে যেতে হবে। আচ্ছা এখানে দেখেন এটা কিন্তু আমাদের সাইডে সাইডে শো করেছে। এটা আমরা একটা কী করবো, একটা লাইন ব্রেক দিব, তাহলে এটা কী হবে, এখানে একটা লাইন ব্রেক দিয়ে এটাকে আমি সেভ দিলাম। দেখেন এখন কিন্তু আমাদের এটা নিচে নিচে শো করেছে, এখন কিন্তু দেখতে একটু ভালো লাগছে। তো আমরা দেখি ফেসবুকে ঢুকে দেখি আমাদের কাজ করে কিনা কোডটা। আচ্ছা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কাজ করেছে, আমার কিন্তু আমার নিজের আইডিটা চলে এসেছে, কারণ ওখানে আমার আইডি লগ ইন দেওয়া ছিল। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আইডি চলে এসেছে। তো অবশ্যই বুঝতে পেরেছেন যে আপনারা কিভাবে এটা করবেন। তো আবার এখানে ব্যাক যাবো, কারণ আমাদের এখান থেকে কিন্তু যদি পেজের ভিতরে আসার পর এখানে কিন্তু আমাদের ব্যাক কোনো বাটন আমরা রাখিনি। এটাও কিন্তু আমরা করলে করতে পারি, যে একটাতে আমাদের হচ্ছে কোনো একটা পেজে ঢুকবে, আবার ওটাতে আমাদের হোমে চলে আসবে। এটা আমরা কিন্তু করতে পারি। এটা কিভাবে করবো এটা আমরা পরে শিখবো। যে এরকম আমরা ফেসবুকে গেলাম, যার পর এখানে আমাদের একটা বাটন থাকবে যেটা থেকে আমরা আবার ব্যাকে আসতে পারবো, বা এটা আমাদের ফেসবুকটা ওপেন হবে এখানে। এখানে আমাদের মেন যে ওয়েবসাইটটা, আমাদের মেন ওয়েবসাইটটা এখানে শো করবে। পরের আরেকটা আপনার নতুন একটা ট্যাব নিয়ে সেখানে হচ্ছে যে আমাদের ফেসবুকটা ওপেন হবে, ওটাও আমরা শিখবো পরে। তো এখন আমরা শিখতে পেরেছি কি, যে কিভাবে আমরা আমাদের পেজের ভিতরে লিঙ্ক করতে পারি। তো অবশ্যই যদি কোনো কিছু প্রশ্ন করা থাকে আমাকে প্রশ্ন করতে পারেন, যে আপনার কি জানার আছে বা আপনার কি প্রশ্ন আছে, অবশ্যই আমাকে বলবেন, আমি কিন্তু সেটা আপনার ক্লিয়ার করে দিব। তো এটাও আমরা চিহ্ন দিয়ে রেখে দিই। তো এখন আমরা কি করব, যে কিভাবে আমরা হচ্ছে যে ইমেজ অ্যাড করতে পারি আমাদের ওয়েবসাইটে। তো তার জন্য আমাদের কি করতে হবে, সর্বপ্রথমে আমাদের যে সোর্স ফোল্ডারটা আছে এখানে আমাদের একটা ইমেজ নিতে হবে। তো আমি ডাউনলোডে যাই, আমি একটা ইমেজ এখানে যোগ করে নিই। আচ্ছা এটাকে দিয়ে দিই। আচ্ছা এখানে কিন্তু আমার ইমেজটা চলে এসেছে। এখন আমি কি করব, তো ইমেজ নেওয়ার পর আমরা কি করব, আমরা আমাদের কোড এডিটরটা ওপেন করে এখানে হচ্ছে যে আমি ইন্টার দিই, এখানে একটা ব্রেক দিয়ে দিই। দেওয়ার পর এখানে কি করব, যে আমাদের ইমেজ নেওয়ার জন্য আমাদের একটা ট্যাগ আছে, ইমেজ ট্যাগ নামে একটা ট্যাগ আছে। তো আমি ইমেজ ট্যাগটা নিয়ে নিব। আচ্ছা ইমেজ ট্যাগটা নেওয়ার পর, ইমেজ ট্যাগ কিন্তু আপনার হচ্ছে যে একটাই ট্যাগ, ইমেজের কিন্তু ওপেনিং আছে কিন্তু কোনো ক্লোজিং নেই। তো এখানে কি করতে হবে, স্পেস দিয়ে এখানে যে আমাদের এসআরসি অ্যাট্রিবিউট আছে, এসআরসি অ্যাট্রিবিউটটা নিতে হবে। এসআরসি মানে কি হচ্ছে যে সোর্স, মানে হচ্ছে যে ইমেজটা আমাদের কোথার থেকে আসবে, এখানে আমাদের ওইটাই কল করতে হবে, যে আমরা ইমেজটাকে কোথা থেকে নিয়ে আসব। আমরা এখানে যেই সোর্সে মানে আমাদের যেই ইন্ডেক্স ডট এইচটিএমএল আছে ওটা কিন্তু ওই এইচটিএমএল ফোল্ডারের ভিতর থাকতে হবে। আপনি চাইলে এইচটিএমএল ফোল্ডারের ভিতরে আলাদা ফোল্ডার নিতে পারেন,
আর আপনি কোথা থেকে নিচ্ছেন অবশ্যই আপনার এখানে সোর্সটা দেখিয়ে দিতে হবে যে আপনি এই ফোল্ডার থেকে বা এই সোর্স থেকে আপনি নিচ্ছেন। তো আমার এখানে কী হতে হবে, আমার ইমেজের নামটা কী আছে সেটা একটু দেখে নিই, olips ডট জেপিজি। তো আমি এখানে কি করব, আমি এখান থেকে কপি করে নিই নামটা, কপি করে এখানে পেস্ট করে দিলাম। তারপর এটাকে সেভ দিই। দেন এখানে কিন্তু আমি যদি কি করি, ক্লিক করি, এখানে কিন্তু ফলো লিঙ্ক, আমি যদি এখানে যাই আমার কিন্তু এখানে দেখে যাচ্ছে, দেখেন আমার এটা কোথা থেকে এসেছে, আমার ফাইল থেকে সি ড্রাইভের ভিতরে ইউজারের ভিতরে অ্যাডমিন থেকে ওয়ান ড্রাইভের ভিতর ডেস্কটপ, তার ভিতর ফাইল ক্লাস, তার ভিতরে কিন্তু আমার ইমেজ আছে। আমার কোথা থেকে এসেছে এগুলো কিন্তু আপনার একটু মাথায় রাখতে হবে, যে আপনি যখন এখানে কোনো কিছু লিঙ্ক করবেন অবশ্যই আপনার এই বিষয়গুলো একটু বেশি বেশি খেয়াল রাখতে হবে, যে আপনার এগুলো কোথা থেকে আসছে, কিভাবে আসছে। তো এখানে এখন এটাকে আমরা ব্রাউজারে ওপেন করব, তার জন্য আমাদের ব্রাউজারে যেতে হবে। তারপর এটাকে রিফ্রেশ দিতে হবে, এটাকে রিফ্রেশ দিলে যে দেখেন এখানে কিন্তু আমাদের ইমেজটা চলে এসেছে। আচ্ছা, ইমেজটা কিন্তু দেখেন এখানে আমাদের শো করছে ইমেজটা। আমরা চাইলে আরেকটা ইমেজ নিতে পারি, আমরা সেম ইমেজটা এখানে আরেকবার কপি করি, সেভ দিই, এটাকে রিফ্রেশ দিলাম, এই যে দেখেন এখানে কিন্তু ইমেজটা আবার সাইডে চলে এসেছে। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা ইমেজ নেবেন। আর এখানে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে এখানে ইমেজ নেওয়ার পর আপনার এখানে আরেকটা কাজ করতে হবে। এখানে আমাদের আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে যে ইমেজের ভিতরে এটা হচ্ছে যে অ্যালার্টের জন্য। তো এটার ব্যবহারটা কি, এটা কি কাজে আসে, সেটা হচ্ছে যে কখনো যদি এরকম হয় যে আপনার ইমেজটা মিসিং হয়ে গেছে, মানে যে কোনো ভাবে আপনার ইমেজটা ওখানে নাই, ওখানে যে কোনো একটা প্রবলেমের কারণে ইমেজটা শো করছে না, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি। তো এখানে আমি লোডিং দিয়ে দিই। আচ্ছা, লোডিং দিলাম, দেওয়ার পর এটাকে আমি ওপেন করব, রিফ্রেশ দিব। আচ্ছা, তারপর কিন্তু দেখেন এখানে কিন্তু আমার ইমেজটা কিন্তু শো করছে। তো আমাদের লেখাটা কোথায় গেল, এরকম প্রশ্ন আসতে পারে যে আমরা যে লেখাটা লিখলাম ওটা কোথায় গেল, আর অল্টারের কাজটা কি। তো এখন আমি কি করব, আমার ইমেজটাকে আমি ডিলিট করে দিব। আচ্ছা, ডিলিট করার পর এখানে দেখেন এখন কিন্তু ইমেজটা এখনও শো করেছে, আমি এটা যখনই রিফ্রেশ দিব এখান থেকে ইমেজটা চলে যাবে, আর যে লোডিংটা লিখেছি লোডিংটা এখানে শো করবে। দেখেন এখন কিন্তু এখানে লোডিং লেখা আছে, যে আমাদের ইমেজটা লোডিং হচ্ছে। এটার কারণ কি, কারণ আমাদের ইমেজটা মিসিং। এই যে দেখেন এখানে ফাইলের ভিতরে কিন্তু আমাদের ইমেজটা নাই। এখানে আমি যদি আবার ইমেজটা দিয়ে দিই তাহলে কিন্তু আবার শো করবে। তো অনেক সময় হয় কি, আমাদের যে কোনো প্রবলেমের কারণে আমাদের ইমেজ যদি মিসিং হয়ে যায়, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এরকম আমরা অ্যালার্ট দিয়ে রাখবো, যাতে করে আমাদের ইমেজ না থাকলেও আমাদের ব্রাউজারে যেন শো করে যে আমাদের ইমেজটা লোডিং হচ্ছে, ব্রাউজারে যেন বুঝতে ফুল না হয়, মানে যে আমাদের কোনো একটা ক্লায়েন্ট আমাদের ওয়েবসাইট ভিজিট করেছে, আমাদের কোনো একটা ইউজার, তখন যেন সে বুঝতে পারে যে না ইমেজটা এখানে আছে। অনেক ক্ষেত্রে কি হয় যে ইমেজটা লোডিং হইতে সময় নেয়, সেক্ষেত্রে আপনার অনেক ক্লায়েন্ট কিন্তু চলে যায়, অনেক ইউজার কি করে ওখান থেকে বের হয়ে আসে। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু যে ট্রাফিকটাতে কিন্তু প্রবলেম হয়, আমাদের কিন্তু এসইওতে প্রবলেম হয়, আমাদের যে র্যাঙ্কিংটা কিন্তু কমে যায়। তো অবশ্যই এগুলো একটু খেয়াল রাখতে হবে। আমাদের কিন্তু অনেক ট্রিক্স আছে যেগুলো হচ্ছে যে মাথায় রেখে কাজ করলে অনেক কিছু কিন্তু করা যায়। আর একটা জিনিস দেখবেন যে আপনি যত বেশি ট্রিক্স জানবেন, আপনি কিন্তু তত বেশি সেটা নিয়ে কাজ করতে পারবেন, তত সেটাকে বেশি সুন্দর করতে পারবেন। এইচটিএমএল তারপরে সিএসএস আপনি যাই ব্যবহার করেন, সব কিন্তু যদি আপনি মাথা খাটিয়ে সুন্দর মতো ডিজাইন করতে পারেন, তাহলে কিন্তু আপনি সুন্দর মতো সব কিছু করতে পারবেন। বড় বড় যে ওয়েবসাইট আছে সেগুলো দেখবেন, ওগুলোতে কিন্তু বেশি যে অনেক কিছু আছে তা কিন্তু না, জাস্ট কিছু ট্রিক্স খাটিয়ে তারা হচ্ছে যে সুন্দর করে ওগুলো। তো এই বিষয়তে আমরা আরও ভালো করে ধারণা দিব আপনাদেরকে, ভালো করে আলোচনা করব এই বিষয়তে। যখন হচ্ছে যে আমরা ওয়েবসাইট নিয়ে কাজ করব, তখন আগে আমরা সব এইচটিএমএল এর যে ট্যাগগুলো আছে, আগে ট্যাগের ব্যবহার ভালো করে শিখি, তারপরে আমরা একটা প্রজেক্ট শুরু করব। সেই প্রজেক্টে আপনাদেরকে দেখাবো যে আপনি কীভাবে সব ট্রিক্স কাজে লাগাতে পারেন। তো এখানে আমি কী করবো, আমার ইমেজটা আবার শো করিয়ে নিই, আর পরে আমার কোডে এখানে আসবো, এসে আবার আমার ব্রাউজারে এখান থেকে আমি কী করবো, এটাকে রিফ্রেশ দিব। আচ্ছা, রিফ্রেশ দেওয়ার পর এখন কিন্তু আবার সব কিছু ঠিকঠাক আছে। দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেজটা কিভাবে কাজ করে, আবার অ্যালার্ট কিভাবে কাজ করে। তো
সবকিছুই আপনি ক্লিয়ার হতে পেরেছেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আপনারা নতুন তারা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন। তাহলে কি হবে যে আমাদের যে কোনো আপডেট যখন আসবে তখন কিন্তু আপনি সবার আগে আমাদের নোটিফিকেশন পাবেন আর আমাদের ক্লাসগুলো আপনি দেখতে পারবেন। তো অবশ্যই নিজে ভালো থাকবেন, নিজের পরিবারকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।